মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। 1 সেপ্টেম্বর বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদে। এবছর ৭৮তম বর্ষ। এবছর এখনো পর্যন্ত ৮১ কিলোমিটারের এই সাঁতার প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন দেশ বিদেশ থেকে বহু প্রতিযোগী, এমনটাই জানাচ্ছে অ্যাসোসিয়েশন। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার টেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। আগামী রবিবার গঙ্গাবক্ষে ৭৮তম বর্ষে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা হতে চলেছে মুর্শিদাবাদে। এবছর ইতিমধ্যেই এই সাঁতার প্রতিযোগিতার প্রস্তুতি শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলায়। এবছর এখনো পর্যন্ত ৮১ কিলোমিটার এই সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে দেশ বিদেশ থেকে বহু প্রতিযোগী আগ্রহ প্রকাশ করেছে। মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৮১ কিলোমিটার এই সাঁতার প্রতিযোগিতা শুরু হবে সুতির আহিরন ঘাট থেকে, শেষ হবে বহরমপুর কলেজ ঘাটে এসে। এবছর কতজন আসছেন ৮১ কিলোমিটার সাঁতারে অংশ নিতে জানালেন জেলা সন্তরণ সংস্থার সাধারণ সম্পাদক। আমাদের যেটা ৮১ কিলোমিটার, তাতে আমাদের হচ্ছে টোটাল সব বাইরের দেশ টেস নিয়ে 18 জন আছে, 18 জন টোটাল। তার মধ্যে হচ্ছে এখন আমরা এগুলোকে সব বাদ দিয়ে আমাদের 10 জন ধরুন একদম নামছে, 10 জন নামছে ৮১-তে একদম স্যাঙ্গুইন। তার মধ্যে 2 জন মহিলা আছে, দুটোই বাইরে। বাংলাদেশ আছে, দেখুন এখানে আছে, স্পেন আছে 2 জন, মালয়েশিয়া 2 জন, বাংলাদেশ ছিল 4 জন। এবার বাংলাদেশের 15 জনের টিম আসছিল, এখানেই ছিল ওরা 4 জন। এইগুলো বাংলাদেশ 4 জন তো বাদ যাচ্ছে। এদেরও যা অবস্থা দেখুন, সত্যি কথা বলতে না আসার চান্স খুব বেশি। মানে জিয়াগঞ্জ থেকে একই দিনে হবে 19 কিলোমিটারের সাঁতার প্রতিযোগিতা। এবছর এখনো পর্যন্ত 38 জন এই প্রতিযোগিতায় নামতে আবেদন করেছেন। এর মধ্যে 26 জন পুরুষ ও 12 জন মহিলা রয়েছেন। সেখানে আমাদের হচ্ছে জিয়াগঞ্জ সাব কমিটি, সেটা জানেন খুব অন্যভাবে সুন্দরভাবে করে। সেখানে এবার আমাদের হচ্ছে 26 জন ছেলে এবং 12 জন মহিলা, 38 জন আছে। তার সঙ্গে ফরেনার ছিল, তার সঙ্গে বাংলাদেশ ছিল। সেগুলো যথাসম্ভব বাংলাদেশ আসছেই না একদম 100%। এদেরও আজকে রাত্রের অবধি আমরা ফাইনাল জেনে যাব যে তারা চাপছে কিনা ট্রেনে। যদিও জেলা সন্তরণ সংস্থার পক্ষ থেকে শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠকে জানানো হয়, আবেদনকারীদের সবাই অংশ নেবেন কিনা তা নিয়ে এখনও সংশয় রয়েছে। তবে বাংলাদেশের 15 জনের যে দল আসার কথা ছিল তারা আসছেন না।